Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is another successful case. Patient, her name is Fatima, age about 23 years old. আমি একটি কেস ডেমনস্ট্রেট দিতে চাচ্ছি, সেটা হলো অ্যাবসেস ইন ইনার অফ দ্য মাউথ। মুখের ভেতরে একটা অ্যাবসেস মানে ফোঁড়া জাতীয় ছিল। আলহামদুলিল্লাহ সেই ফোঁড়াটা এখন পুরোপুরি ভালো, সুস্থ। যেখানে একদম ফুলে গিয়েছিল তার যে ম্যান্ডিবুলার এবং সাবম্যান্ডিবুলার প্যারোটিড গ্ল্যান্ড ট্যালেন্ট, এগুলো একদম ফুলে গেছিলো। এগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। ফাতেমা, তুমি কি এখন সুস্থ আছো যে ফুলাটুলা থেকে? ওকে। কিন্তু এখন যে বড় কেসটা অ্যাজমা, কাফ, একটা শ্বাসটান এবং কাশি, সর্দি, এগুলা ক্রনিক মানে পুরাতন। তো এখন এটাকে আমরা পার্মানেন্টলি কিউর করার জন্য চেষ্টা করব হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। তো বন্ধুরা, কী ওষুধ দেখুন, যে আজকে হলো 20/1/25, এই যে কেস চেকিং করলাম। এখানে জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, সাথে আছে মাইল্ড সিমটম এবং পিকুলিয়ার আনকমন সিমটম। তো কী ওষুধ, সেটা কি দিব, এটা হলো আমার নিজস্ব নোট। যে এটা আমার নিজস্ব নোট, যে এটা হলো যে ন্যাট্রাম সালফের একটা নোট, আর এটা হলো মার্কুরিয়াস সোলোবিলিসের একটা নোট, যেটা আমি করে রেখেছি আমার রোগীদের চিকিৎসার্থে, যেন শর্টকাট আমি কেস চেকিংটা করতে পারি এবং সঠিক মেডিসিনের জায়গাতে পৌঁছতে পারি। আর আরেকটা দেখাবো, এটা হলো রেপার্টরির শেষ লাস্ট পেজ এইটা 1423, এটা হলো লাস্ট পেজের আগের পেজ 1422। পিকুলিয়ার আনকমন একটা সিমটম দেখাবো, সেটা উন্ডস, মানে কোথাও যদি ইনজুরি হয় তাহলে হিল স্লো টু, অর্থাৎ সুস্থ হতে অনেক সময় লাগে। তোমার যদি আঘাত ইনজুরি হয়, ঘাকত, এগুলো সুস্থ হতে সময় লাগে নাকি না? সময় লাগে বেশি। তাহলে বন্ধুরা, পিকুলিয়ার আনকমন সিমটম, হিল স্লো টু, মার্কুরিয়াস সোলোবিলিস সেকেন্ড গ্রেডে। আসুন আরেকটা দেখাই, মর্টিফিকেশন, এটা হলো পৃষ্ঠা নাম্বার 68, মাইন্ড চ্যাপ্টার। এখানে মার্কুরিয়াস সোলোবিলিস থার্ড গ্রেডে। যখন কোনো পিকুলিয়ার আনকমন সিমটম এন্ড ফার্স্ট গ্রেডে অনেকগুলো লক্ষণ থাকে, আর একটা লক্ষণ যদি থার্ড গ্রেডে থাকে, তখন সেটা থার্ড আর থাকে না, সেটাও ফার্স্ট কাতারে চলে আসে। ঠিক কোনো একটা হাদিসের মতো, যদি কোনো একটা হাদিসের অংশ দঈফ পর্যায়ে থাকে, আর সেটা যদি কোনো লম্বা মোতাওয়াতের বা সহিহ হাদিসের লম্বা বড় হাদিসের অংশ হয়ে যায়, তখন সেটা দঈফ থাকে না, সেটাও সহিহ বা কওয়ি হয়ে যায়। এবার আরেকটা দেখাই, গ্রিপ, মর্টিফিকেশন মানেও মনে কষ্ট, মনোব্যথা, গ্রিপ মানেও মনে কষ্ট, মনোবেদনা। তার ফ্যামিলি হিস্ট্রিতে ফ্যামিলিগত একটা মনোবেদনা, মনোকষ্ট একটা লক্ষণ তার কাছে আছে। তাহলে এখানেও গ্রিপ, মার্কুরিয়াস সোলোবিলিস সেকেন্ড গ্রেডে। আসুন এবার মাইন্ড অধ্যায়ে যাই। মানে আমার যে কেস টেকিং, সেখানে মাইন্ড সিমটম হারিনেস টেন্ডেন্সি, ইরিটেবল, নো ফিয়ারনেস। যাব আমরা হারিতে, এই যে হারি, মানে তাড়াহুড়া ভাব। জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়া তাড়াহুড়া করে কিনা, সে বললো হ্যাঁ। তার মাও কিন্তু পাশে বসা, ও যে ঝিমোচ্ছে বসে বসে। ওর খাওয়া দাওয়া কেমন বললেন? চালু। তুমি বলো তোমার খাওয়া দাওয়া কেমন? চালু। তাড়াহুড়া। তাহলে দেখুন, মার্কুরিয়াস সোলোবিলিস ফার্স্ট গ্রেডে তাড়াহুড়া মনোভাব, খাওয়া দাওয়া খেতে গেলে তাড়াহুড়া করে খায়, সময় অতি বেশি একটা নেয় না। আচ্ছা, ইরিটেবল, মার্কুরিয়াস সোলোবিলিস যে একটা ইরিটেবল পার্সন, এটা আপনারা সবাই জানেন। তবে আরেকটা বিষয়, তার ভিতরে কোনো ভয়ভীতি নাই। মার্কুরিয়াস সোলোবিলিসের কোনো ভয় নাই, জিনভূতের ভয়,
অন্ধকারের ভয়, চোর ডাকাতের ভয়, এগুলো কিছু মার্কুরিয়াস সলিউবিলিসে থাকে না। কিন্তু একটা ভয় সে বলল, যেটা হলো যে ফিয়ার অফ থান্ডার স্টোম, আকাশে যখন বজ্রপাত হয় সে বজ্রপাতের ভয়। তাহলে ফাতেমা, তোমার এখন যে প্রবলেম সেটা হলো অ্যাজমা প্রবলেম, যেটাকে আমরা বলি রেসপিরেশন ডিফিকাল্ট, খুবই হার্ড, খুবই কষ্ট, শ্বাস প্রশ্বাসে কষ্ট, এবং ক্রনিক কাফ, সর্দি কাফ, কাশি, এগুলো চলছে। তাহলে ওষুধ কি আসবে? ওষুধ কি আসবে সেটাই দেখার বিষয়। তাকে আমি অ্যাবসেসটা ভালো হওয়ার জন্য সেখানে বেলেডোনা দেওয়া লাগছিল, হিপাস সালফার দেওয়া লাগছিল, যাক ওই চ্যাপ্টারটা মোটামুটি সারছে। কিন্তু এখন তার মুখের ভিতরে যে ঝাল লাগে, জলে খাবার দাবার খেতে গেলে একটু ঘা খাওয়া দেখা দিয়েছে, এবং ছোটোখাটো, বাট কিন্তু মেজর প্রবলেম হলো অ্যাজমা এবং কাফ। তাহলে আমি জেনারেল সিমটমগুলো দেখি। এসিআর, হিট কোল্ড রিলেশন, সে কি গরম ঠান্ডা উভয়টাই তোমার কাছে কাজ করে, যে একা শুধু ঠান্ডা লাগে ব্যাপারটা এটা না, গরম ঠান্ডা দুইটাই আছে। থার্স্ট প্রফিউজ, মানে পিপাসা কিন্তু বসো ভালো, অনেক ভালো পানি পিপাসা আছে। তো টাং স্যালাইভেটেড ইনডেন্টেড, তো তার টাং স্যালাইভেটেড ইনডেন্টেড, আমি আই ডু নট লাইক টু শো হার টাং, সো তার টাংটা আমি দেখাচ্ছি না। তো স্যালাইভেটেড এবং ইনডেন্টেড, যেটা আমি দেখে নিয়েছি যে প্রিন্ট অফ টিথ অ্যারাউন্ড দ্য টাং, সো স্যালাইভেটেড অ্যান্ড ইনডেন্টেড। তো এই যে দেখুন, টাং স্যালাইভেটেড অ্যান্ড ইনডেন্টেড, এগুলো কিন্তু জেনারেল সিমটম নিচ্ছি আমি। স্যালাইভেশন, দেখুন পিকুলিয়ার আনকমন একটা সিমটম আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই পেশেন্ট 23 বছর বয়সের একটি নারী, স্যালাইভেশন হয়। তাহলে স্যালাইভেশন এটা কি আপনাকে মেডিসিন শনাক্ত করতে আপনাকে সাহায্য করে না? সঠিক মেডিসিনটা আপনি পিক আপ করবেন, সেটা আপনাকে সাহায্য করে না? ছবির মতো মার্কুরিয়াস সলিউবিলিস ফুটে উঠলো, সোয়েট, ঘামও বেশি, তোমার ঘাম বেশি। হ্যাঁ, অফেন্সিভের কথা জিজ্ঞাসা করলাম যে দুর্গন্ধ আছে কিনা, সে বললো অত না। মাউথ আলসারেশন, এই যে ঠোঁটের নিচে, মাউথের ভিতরে টুকটাক একটু গা কত দেখা যায়। তবে আমি আটটা সিমটম আপনাদেরকে দিচ্ছি। হোয়েন আই হেয়ার অর হোয়েন আই অবজার্ভ হার কন্ডিশন, I have understood mouth odor. I have felt mouth odor. Whenever she is talking with me, mouth odor is coming from her mouth cavity. This is uncommon peculiar symptom for Mercurius solubilis. Then another uncommon peculiar symptom, aggravation at night, bed in or in bed. তুমি না বলছো রাতের বেলা বেশি বাড়ে কফ কাশিগুলো, এবং শুইতে গেলে বেশি বাড়ে, ঠিক না? Then another symptom is particular tonsillitis, যে গ্ল্যান্ডগুলো ফুলে, এই পাশে টনসিলগুলো ফুলে, বলছো না? সো বন্ধুরা, এই কেসটার মধ্যে মার্কুরিয়াস সলিউবিলিস না দিয়ে আপনি কোথায় যাবেন? কিন্তু তাকে যদি মার্কুরিয়াস সলিউবিলিস দেওয়া না হয় তাহলে কিন্তু সে কখনো পুরোপুরি সারবে না। তাহলে আমি একটা ভিডিও আপনাদেরকে দিলাম শেখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, সবার জন্য না। যারা আমার সিনিয়র আছেন তারা তো পারেনি, জানেনি, বাট যারা নবীন হোমিওপ্যাথ এবং জুনিয়র, তারা আমার এই ভিডিও থেকে কিছু না কিছু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো ধন্যবাদ ফাতেমাকে, ধন্যবাদ তার আম্মাজানকে, কেননা তারা একটা ভিডিও স্যাক্রিফাইস করলো আমাদের নবীনদেরকে শেখানোর উদ্দেশ্যে। থ্যাংক ইউ।